অভ্যুত্থান কেন বললাম? অভ্যুত্থান বলা হয় আন্দোলনের মাধ্যমে কোন সরকারকে বিতাড়িত করে নতুন সরকার বসানো, এটা অভ্যুত্থান। আর আন্দোলন করে সরকার বিতাড়িত করে রাষ্ট্রের সিস্টেম বদলায় দেওয়া, ওইটা হচ্ছে বিপ্লব। সিস্টেম বদলাইছে? কথা বলেন। বিপ্লব হাতছাড়া হয়ে গেছে। এই জন্য যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদেরকে এখন টার্গেট করা হচ্ছে। তার অন্যতম দুঃখজনক ঘটনা হলো শরীফ ওসমান হাদি। আমাদের এই স্নেহের ভাইটিকে হত্যা করা হলো শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার কারণে। ঠিক কিনা বল? মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য নেতাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। আপনারা যে নেতা বানান, এদের তো অনেকের ইমানই নেই। কথা বলেন, রাগ করেন না, আছে নাকি? আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, ভালো মানুষ, কিন্তু নেতৃত্বে যারে দিচ্ছেন ওটা পাক্কা সুদখোর, ঘুষখোর, জেনাকার, স্বৈরাচার, বদমাইশ, লম্পট। ভোটের হিসাব, নোটের হিসাব করতে যাইয়া কত মৌলবী সাহেব পূজা মণ্ডপে দৌড়াইছে। এটা মুসলমানের কাজ? আফসোস, খুব দুঃখ লাগছে আমার, আল্লাহর কসম। এটা মেনে নিতে আমি এখনো পারতেছি না, পারি না, পারতেছি না। কারণ খাদ্য দুই প্রকার। কয় প্রকার? মুহাক্কিকগণ বলেন, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খোরাক যা গ্রহণ করলে দেহ ঠিক থাকে, আরেক প্রকার খোরাক যা গ্রহণ করলে রূহ জিন্দা হয়। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। পক্ষান্তরে রূহটা এসেছে আসমান থেকে, রূহের খোরাকটাও এসেছে আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? আজকে আমরা গেজায় রূহ, রূহের খাদ্য নেব। আল্লাহ কবুল করুন। এই কোরআন কারীমের মাজলিসে বসার সঙ্গে সঙ্গে আপনাদের জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। একটু পর আসরের আগে আমি মুনাজাত করব, ঠিক না? এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে দোয়া করলে তা কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মাদের সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না। সহি একটা হাদিস আপনাদের শোনাচ্ছি, মুআজ্জাম তাবারানীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সালু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে তাদের হাত তুলে দেয়, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায় সেই হাতগুলোতে যা চায় তা দিয়ে দেওয়া। তাহলে আমরা যখন সম্মিলিত হাত তুলব, আমাদের তওবাও কবুল হবে, গুনাহ মাফ হবে। এতে আমরা খুশি না বেজার? সাউন্ডটা রিল্যাক্স হচ্ছে না, আরেকটু ছাড়বে। ইকো বন্ধ করে দাও, রিভার্ব থাকতে পারে, তো হালকা রিভার্ব থাকতে পারে, আওয়াজটা যেন সফট হয় না। বেশি আওয়াজ দরকার নাই, পরিষ্কার আওয়াজ দরকার। আমাদের কান ফাটায় লাভ আছে না? পরিষ্কার আওয়াজ দরকার। এই আওয়াজটা পরিষ্কার সব জায়গায় পৌঁছুক, এই ব্যবস্থা করো। প্রিয় ভাইরা, তাহলে আমাদের দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে, বিশ্বাস আছে? এতে আমরা খুশি। বেজার শুধু শয়তান। শয়তানের একটা প্রজেক্ট চলতেছে, এটা বন্ধ করতে হবে। করবেন? সেজন্য নেক নিয়ত লাগবে।
আমরা নিয়ত করছি কিছুক্ষণ পর আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বসে যান। আপনাদের তো বসতে আর কার্পেট লাগবে না, খের আছে নাকি? এটাই হলো ভালো কার্পেট, ঠিক না? বসে যান, ধৈর্য ধরে বসে যান। আসুন, আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। একটা আয়াতে দুইটা নির্দেশ। কয়টা? আল্লাহকে যথার্থ ভয় করো, আর মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি খেয়াল করলে দেখতে পাবেন আল্লাহ তাআলা আয়াতে শুরু করেছেন ঈমান দিয়ে, শেষ করেছেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। মাঝখানে শুরু করেছেন কি দিয়ে? শেষ করেছেন ইসলাম দিয়ে, মাঝখানে কি? তাকওয়া। তাহলে মূল আলোচনা শুরুতে মূল বক্তব্যটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমেই পরিপূর্ণ মুসলিম হওয়া যায়। এটা স্পষ্ট? ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে পরিপূর্ণ পরিশুদ্ধ মুসলিম হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা ধাপে ধাপে ব্যাখ্যার দিকে যাচ্ছি। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। আপনি একটা আওয়াজটা বড় করেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে ঈমান যার নাই সে মুসলিম হতে পারে না। ইসলামের শুরুটাই ঈমান দিয়ে, ঈমান আনার পরে ব্যক্তি মুমিন, আনুগত্য প্রদর্শন করলে সে মুসলিম। ইসলামের শুরুটাই ঈমান, যেখানে ঈমান নাই সেখানে ইসলাম নাই। যার ঈমান নাই সে মুসলিম হতে পারে না। পারে? আগে কি? জোরে। তারপরে ইসলাম, মাঝখানে তাকওয়া। ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম হতে একমাত্র পুঁজি হচ্ছে তাকওয়া। একমাত্র পুঁজি আজকে তাকওয়ার বিষয়ে কিছু বলবো না, কিভাবে পরিপূর্ণ মুসলিম হব সেটাই বলবো। কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? তাহলে কাফের মুশরিককে আল্লাহ তাআলা মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। সুবহানাল্লাহ বলবো না? কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান।
আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তার মানে পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করলে পরিপূর্ণ মুসলিম হওয়া জোরে। আল্লাহ বলেছেন, ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যকে পূর্ণভাবে প্রকাশ করা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আপনি যখন আল্লাহর আত্মসমর্পণকারী বান্দা হবেন, আপনি মুসলিম। আপনি কি? আল্লাহর নির্দেশ, ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। গভীরভাবে লক্ষ্য করেন ভাইয়েরা, ইসলাম এবং অন্য ধর্মগুলোর মধ্যে এখানে সবচেয়ে বড় পার্থক্য, পৃথিবীতে অনেক ধর্ম আছে না? কথা বলেন। আল্লাহ কর্তৃক সিলেক্টেড মনোনীত দিন একটাই, জোরে। এর বাইরে যত ধর্ম আছে, মতবাদ আছে, আদর্শ আছে, সব হচ্ছে জুলুমাত, সব হচ্ছে অন্ধকার। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূর নিভায় দিবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য সব কিছুকে অস্বীকার করেছেন। আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু পরিপূর্ণ করে নাই, আল্লাহ তার হাবিবের আনিত দ্বীনকে মহা বিজয়ী করে দিয়েছেন। ইসলাম বিজয়ী হওয়া বাকি আছে না হয়ে গেছে? এটা ভালো করে বুঝতে হবে। ইসলামের বিজয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে সম্পর্ক রাখে না। রাখে? ইসলাম ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর মাধ্যমে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে মহাবিজয়ী করে দিয়েছেন। এ কথা কি আমার? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি মহান আল্লাহ, যিনি আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দ্বীন ইসলাম দিয়ে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করতে পারে। রাসূলুল্লাহর মাধ্যমে দ্বীন পরিপূর্ণ হয়েছে, ওনার মাধ্যমে দ্বীন মহাবিজয় লাভ করেছে। অতএব কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়কে তুলনা করা যাবে না। এটা মাথায় গেঁথে নিতে হবে, হৃদয়ে লিখে নিতে হবে, ঠিক কিনা? এই কথাগুলো বুঝি আমরা? হ্যাঁ, এখন মনে করেন আমরা যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানাতে পারি, এটা আমাদের বিজয়। কাদের বিজয়? আমাদের বিজয়। এর জন্য এটা বলা যাবে না আমরা বিজয়ী না হলে ইসলাম বিজয়ী হবে না, এটা বলার সুযোগ নাই। ইসলাম তো বিজয়ী হয়ে গেছে। আমাদের বিজয় হবে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইনকে বলবৎ করতে পারি। সাহাবাত পরিষ্কার? তাহলে এই কথাগুলো কারা বুঝেন না? যারা জেগে জেগে ঘুমায়, যারা দাও না গরম পানি দাও না, যারা জেগে। আমাদের অ্যাডভোকেট কামাল সাহেব কই? আরে যিনি আয়োজক উনি পিছনে চুপচাপ। একটা চেয়ার দেওয়া যায় না? কামাল জি, দেখতে ভালো লাগবে।
আমার এত ভালোবাসে আমাকে হৃদয় থেকে, আমি টের পাই নাই আসার আগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করুন। আমাদের এটা আনন্দ লাগে যখন দেখি হাফেজ বা আলেমরা এলমে দিন শিকার সাথে সাথে ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, অ্যাডভোকেট। কি বলেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সন্তান কামাল উদ্দিন সাহেব এটা দেখাইছে আপনাদেরকে যে হাফেজ ও আলেমরা চেষ্টা করলে সবই করতে পারে, মন্ত্রী হইতে পারে, দেশও চালাইতে পারে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আপনি কামাল বামে চলে আসেন, বড় জায়গায় বসেন, সামনে এখানে সবাই দেখবে, সবাই দেখবে। এটা তার বিনয়, আল্লাহ তাকে বিনয়ের বিনিময়ে উত্তম পুরস্কার দান করুন। সামনে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? তাহলে ইসলামের বিজয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে তুলনা করা যাবে না। আমার ভাইয়েরা, একমাত্র আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই ইসলামের শুরুটাই হচ্ছে ঈমান। অন্যান্য ধর্মের নিয়ম কি? কোন হিন্দু যদি মন্দিরে যাতায়াত করে তাকে হিন্দু বলে স্বীকৃতি দেওয়া হয়, যদিও বা সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস করে না। বৌদ্ধ প্যাগোডায় যাতায়াত করলে তাকে বৌদ্ধ বলে স্বীকৃতি দেওয়া হয়, যদিও বা সে গৌতম বুদ্ধকেই বিশ্বাস করে না। কোন খ্রিস্টান গির্জায় যাতায়াত করলে তাকে খ্রিস্টান বলা হবে, যদিও বা সে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদে যাতায়াত করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে যদি অস্বীকার করে, সে কাফের, সে মুসলমান হতে পারবে না। কথা বুঝতেছেন? তাহলে আগে ঈমান আনার পর মুমিন হয়ে আত্মসমর্পণের মাধ্যমে মুসলিম। এজন্য আল্লাহ বলেছেন, ঈমানদাররা তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ। সুবহানাল্লাহ। আল্লাহর কথাটা বুঝতেছেন? চেষ্টা করছেন? সবার বুঝ কে দেয়? আল্লাহ যার উপর যত খুশি হন তাকে কোরআনের বুঝ তত বেশি দেন। সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর কাছে ইলম ভিক্ষা চাইবেন। প্রত্যেক নামাজে বলবেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলমকে বাড়ায় দাও। সুবহানাল্লাহ। এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখাইছেন, ওয়া কুর রব্বি জিদনি ইলমা, হাবিব আমার আপনি আমার কাছে বলুন, হে আমার রব আমার ইলমকে বাড়ায় দাও। সুবহানাল্লাহ। যার ইলম যত বেশি তার মর্যাদা তত বেশি। আল্লাহ যার উপর বেশি খুশি হন তাকে ইলমে দ্বীন শিখার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান এনে মুমিন হয়ে মুসলিম হতে হয়। সুবহানাল্লাহ। 2, আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মরবা না। এটা খুব কঠিন কথা ভাই। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান। কথা বলেন, এই পরিচয় ভুলতে পারি? কে বাঙালি, কে পাকিস্তানি, কে আফগানি, কে ইরাকি, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে আরবি, কে অনারবি, এগুলো মৌলিক পরিচয় নয়। এগুলো হচ্ছে আঞ্চলিক পরিচয়, গোত্রীয় পরিচয়, নৃতাত্ত্বিক পরিচয়, ভৌগোলিক পরিচয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমান। পরিচয় কি? সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্য হবেন, পূর্বের নবী যারা আসতেন
তাদের ইমানদার উম্মতদেরকে আল্লাহ মুসলিম বলছেন। কথা বুঝতেছেন ভাই? পূর্বের পয়গম্বরদের ইমানদার উম্মতদেরকেও আল্লাহ কোরআনে মুসলিম বলছেন। কি বলছেন? যেমন হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ বলেন, فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ঈসা নবীকে বনী ইসরায়েলের পয়গম্বর করে পাঠিয়েছিলেন, ঠিক না? তিনি বছরের পর বছর কালেমার দাওয়াত দিয়েছেন, দেখেন কেউ মুসলমান হয় না। তো আল্লাহ বলেন, যখন ঈসা অনুভব করলো বনী ইসরায়েলের কুফর, চূড়ান্ত ডাক দিলেন তিনি, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার মতো কে কে আছো? 12 জন দাঁড়ায় গেছে। কতজন? এদেরকে বলা হয়েছে হাওয়ারিয়ুন। কি কেন? কোন মুফাসসির বলছেন তারা সাদা কাপড় পরতে, এই জন্য হাওয়ারি বলা হয়েছে। কোন মুফাসসির বলেছেন তাদের মন সাফ ছিল, এই জন্য হাওয়ারি। কোন মুফাসসির বলেছেন তারা ধোপার কাজ করত। আর সবচেয়ে গ্রহণযোগ্য মত, হাওয়ারি অর্থ সাহায্যকারী। তারা ঈসাকে সাহায্য করছে, এই জন্য তাদের নাম হয়েছে কি? হাওয়ারিয়ুন। তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার মতো কে কে আছো আমার সাথে? 12 জন দাঁড়ায় গেল। কয়জন? তারা দাঁড়িয়ে বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহকে সাহায্যকারী। আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, ঈসা তুমি সাক্ষ্য থাকো আমরা আত্মসমর্পণকারী মুসলমান। পরিচয় কি দিছে? জোরে। বনী ইসরায়েলের আরেক পয়গম্বর ছিল সুলাইমান আলাইহিস সালাম। বলেন তো ওনার বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। বাইবেলে সুলাইমান নবীর নাম লেখছে সলোমন। ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাব বদলায় নাই, নবীদের নামও বদলায় দিছে। সুলাইমানের নাম লেখছে সলোমন, ঈসার নাম জেসাস, দাউদের নাম ডেভিড, ইলিয়াসের নাম এলসিস, ইসহাকের ইয়াকুবের নাম জ্যাকব, ইব্রাহিমের নাম আব্রাহাম। নামগুলো বদলায় দিছে। নাউজুবিল্লাহ বলেন। হযরত সুলাইমান হচ্ছেন সেই মুসলিম শাসক যিনি ফিলিস্তিন থেকে সারা দুনিয়াকে শাসন করছেন। নরমাল পানিও নাই। যিনি ফিলিস্তিন থেকে সারা দুনিয়াকে শাসন করছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বরের ফিলিস্তিনের পাশে ইয়ামানের সাবা নামক এলাকায় এক বীরাঙ্গনা সম্রাঙ্গী নারী ছিল, মহিলা। তার নাম ছিল বিলকিস। নাম শুনছেন না? সে ছিল খুব সম্রাঙ্গী মহিলা, রানী। সূর্যবীর্য ছিল তার, পলিটিক্যাল পাওয়ার ছিল, ইকোনমিক্যাল পাওয়ার ছিল, ব্যাপক সৈন্যবাহিনী ছিল। সুলাইমান আলাইহিস সালাম তার সাথে যুদ্ধ করতে চাইলেন না, তাকে কালেমার দাওয়াত দিয়া পত্র পাঠাইলেন। সুবহানাল্লাহ। পত্রের ভাষা কি ছিল আল্লাহ তাআলা বলেন, হযরত সুলাইমান পত্রে লিখলেন, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। শুরু করছি
সুলেমানের পক্ষ থেকে পত্রটি শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান ও রহিম। সুলেমান বললেন, আমার বিরোধিতায় তোমরা ঔদ্ধত্য পোষণ করো না, বরং ঈমান আনো, মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? ঈমানদারদের পরিচয় কি ছিল? মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে এই দ্বীনকে যারা গ্রহণ করবে তাদের চূড়ান্ত পরিচয় নির্ধারণ করে দিলেন, তারা মুসলিমিন, মুসলমান। পরিচয় কি? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি যা আমাদের উপর নাজিল হয়েছে, এবং আমরা বিশ্বাস করি যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইয়াকুব ও তাদের বংশধরদের উপর, এবং যা দান করা হয়েছে মুসা এবং ঈসাকে, এবং আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন তাদের কারো মধ্যে আমরা তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা আত্মসমর্পণকারী আল্লাহর জন্য, আমরা মুসলিমিন। পরিচয় কি আমাদের? জোরে সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে কিতাবদেরকে ডেকে বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি। সেই কথাটি হলো, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আর আমরা মানুষ হয়ে, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। আমরা এই কথা বিশ্বাস করি, কথা বলেন, কিন্তু পুরাপুরি কি মানতে পারি? জি না। এখানে বাঙালি ধরা খেয়েছে, বিশ্বাস পুরা করি, মানা নাই। আল্লাহ ছাড়া কারো ইবাদত, আল্লাহর সাথে কাউকে শরীক, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানো, এই জায়গায় ধরা আমরা, এই জায়গায়। এটার অর্থ কি? হাদিস শরীফে এসেছে, আল্লাহ যেটাকে হালাল করছেন মানুষ যদি সেটাকে হারাম করে, আল্লাহ যেটাকে হারাম করছেন মানুষ যদি সেটাকে আইন করে হালাল করে, এটা শিরক। আর এই আইনকে যারা মানবে তারা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানালো, সেই অপরাধে অপরাধী হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই অপরাধ হচ্ছে বাংলাদেশে, হচ্ছে, কথা বলেন। এই জন্য আমার দৃষ্টিতে গণতন্ত্রের চেয়ে অনেক ভালো একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির এক না একতন্ত্র।
কারণ অন্তত শিরকের গুনাহ থেকে বাঁচা যায়, শিরকের গুনাহ থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ। দেখুন আপনি, আপনারা সংসদ সদস্য নির্বাচিত করেন না? কথা বলেন। সংসদ সদস্য মানে কি? যারা এমপি বানায় পাঠাইলেন তারা কেন পাঠাইছেন? গম চুরি করতে, দুর্নীতি করতে, গাড়ি বাড়ি করতে? সে হচ্ছে আপনাদের আইন প্রণেতা। সে কি? অর্থাৎ সে আইন বানাবে। কি বানাবে? তো সংসদে বিল একটা উঠলো, স্পিকার বলবে এই বিলের পক্ষে কে কে? সবাই বলবে হা। স্পিকার বলবে হা, জয়যুক্ত হয়েছে, বাস আইন হয়ে গেল। দেখা গেল আইনটা সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ হালাল করছে, আইন করে তোমরা হারাম করছো। আল্লাহ হারাম করছে, আইন করে তোমরা হালাল করছো। এটাও শিরক। এটাও কি? এই শিরকে আমরা আছি না নাই? এখন সমাধান কি? সমাধান লাগবে না? কথা বলেন। আমাদের আলেম ওলামা রাজনীতি করতেছে না, সমাধান তো লাগবে। আমরা খেলাফায় বিশ্বাসী, কিন্তু আমরা চাই খেলাফা প্রতিষ্ঠার আগেও বাংলাদেশে একদল আলেম ইসলামী রাজনীতি করবে, এবং আমরা চাই ইসলামের পক্ষে সর্বোচ্চ সংখ্যক সদস্য সংসদে যাক। এটা আমরা চাই, কিন্তু অবশ্যই তা হতে হবে শিরক মুক্ত। কি হইতে হবে? এখন শিরক মুক্ত করার উপায় কি? সবাই বসে যদি একটা সংস্কার করতে পারত, আপনার সংবিধানটা হালাল হয়ে যেত। শুধু সংবিধানের শুরুতে লিখতে হবে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ। সংবিধানের উৎস হবে সংবিধান হালাল, সনদ হালাল, সংসদ জায়েজ। আমরা কি তা করতে পারছি? দেশ স্বাধীনের 54 বছরে পারছি? এটা কি আমাদের ব্যর্থতা কিনা? আমরাও তথাকথিত গণতন্ত্রের স্রোতে গা ভাসিয়ে দিই, আর পশ্চিমাদের রাজনৈতিক আদর্শকে মুক্তির ব্যবস্থা মনে করি। অথচ এই যে একটা সুযোগ গেল বাংলাদেশে 5ই আগস্টের পরে, একটা বড় সুযোগ ছিল আমাদের, সুযোগ বেহাত হয়ে গেছে। কথা বলে 9 মাস ঐকমত্য কমিশন বসছে, মিটিং করছে। কয় মাস? 1 মাস 2 মাস না, 9 মাস। 9 মাসে চা নাস্তার বিল আসছে 54 লাখ টাকা। কত টাকা? বাহ! সোনার কাপে রূপার চামচ দিয়া চা খাইছে। এত বিল আসে কেমনে? চা নাস্তার খাবারের বিল। গরিব দেশের মানুষ আমরা। যাক, চা নাস্তা খাইছে 54 লাখ টাকা, ভালো কথা। কাজের কাজ কি হয়েছে? কিছুই তো হয়। 31টা দল বসে এই ঐক্যমত্য কমিশনে একটা সিদ্ধান্তকে নিতে পারত। বিনা গণভোটে, বিনা সংলাপে আমরা একমত পোষণ করছি বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ। আমরা শিরকের ভয়াবহ গুনাহ থেকে বাঁচতে পারতাম। পারতাম কিনা? কুফর থেকে বাঁচতাম কিনা? তাহলে কথাটা মনে রাখবেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত, আল্লাহর সাথে কাউকে শরীক, আল্লাহকে বাদ দিয়া মানুষকে রব বানানো যাবে না। এই আয়াতের শেষে আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। যদি এই কথা থেকে আহলে কিতাব, বনি ইসরাইল, ইহুদি খ্রিস্টান মুখ ফিরায় নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, সাক্ষ্য থাকো আহলে কিতাব, আমরা মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? জোরে। এখন যে বাংলাদেশে রাজনৈতিক ডায়লগ আসতেছে, কে মুসলিম কে অমুসলিম এটা দেখার বিষয় না, আমরা মানুষ। এর মানে ন্যারেটিভ দেওয়া হচ্ছে যে আমরা আর মুসলিম পরিচয় দেওয়ার দরকার নাই। মেনে নিবেন? কথা বলে না, মানা যাবে? আমাদের পরিচয় কি? জীবন চলে যাবে, এই পরিচয় থেকে এক মুহূর্তের জন্য সরতে প্রস্তুত নই আমরা। কত মারাত্মক কথা! কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না। আমরা বাংলাদেশী, আমরা মানুষ। তো তোমরা মানুষ, আমরা তো জানি। তোমরা কুত্তা শুয়োর এটা তো বলি না। মানুষ ঠিক আছে, কিন্তু
আমরা মানুষ, এটা বলার উদ্দেশ্য কি? যে আমরা যে মুসলিম এই পরিচয় বাদ দিব রাজনৈতিক স্বার্থে, কয়েকটা ভোট আর কয়েকটা নোটের জন্য মুসলিম পরিচয় বাদ দেওয়া মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা কি? জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আসেন, পরিপূর্ণ মুসলিম কিভাবে হব? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন ইসলাম এনেছেন, সেই দিন ইসলামকে পুরাপুরি বিশ্বাস করা হচ্ছে ঈমান। অতঃপর সেই দিন ইসলামের বিধানগুলোকে মাথা পেতে নেবার নাম হচ্ছে ইসলাম। বুঝাইতে পারলাম? দিনকে বিশ্বাস করা কি? আর দিনের সব বিধানকে মাথা পেতে নেওয়ার নাম কি? ইসলাম। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পর দিনের পূর্ণ তাবেদারির মাধ্যমেই পরিপূর্ণ মুসলিম হতে হবে। দিনের তাবেদারি মানে আল্লাহর আনুগত্য, তার রাসূলের আনুগত্য। দিনের তাবেদারি মানে আল্লাহর হুকুমের সামনে মস্তককে নত করে আত্মসমর্পণ করা। সুবহানাল্লাহ। এভাবে আমরা মুসলিম হব? আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহর হুকুমের সামনে কিভাবে আনুগত্য প্রদর্শন করতে হয় এর শিক্ষা দিতে হযরত ইব্রাহিমের প্রসঙ্গ আনছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কে? জোরে বলতে হবে। মুসলিম জাতির পিতার নাম কি? যারে তারে বাপ বানাইছেন আপনারা। কথা বলেন না, মুসলমান যারে তারে বাপ বানাইতে পারে না। সমস্ত মুসলমানের রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানের সুযোগ নাই যারে তারে বাপ বানায় বসে থাকবে। কথা বলেন। এই আজে বাজে কাজ করছেন আপনারা 16 বছর করছেন না? এগুলোর জন্য তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। হযরত ইব্রাহিম তিনি আত্মসমর্পণশীল মুসলিম হিসেবে কিভাবে আত্মসমর্পণ করতে হয় তার দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়া ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো, আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করে দাও, এটাই ইসলাম, মুসলিম হও। হযরত ইব্রাহিম এক বাক্যে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করলাম। তিনি কতটুকু আত্মসমর্পণ করলেন তা যাচাই করতে আল্লাহ তাআলা তার 10টা পরীক্ষা নিয়েছেন। ভাই তোমরা ঘুমাও নাকি? তাই তো মনে হয় এতগুলো মানুষ, আমার মনে হয় আমি কবরস্থানে বসে আছি। কথা তো বলতে হবে, সময়টা বলল। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ। এই 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 কেন উঠছো বাবা? কাজ না থাকলে বসে থাকো, কাজ থাকলে যাও আবার চলে আসো, কোনো উঠাউঠি নাই। আমি যে মাইক নিছি আমি টের পাই নাই, 50 মিনিট চলে গেছে। আপনার কি কষ্ট পাচ্ছেন? ধৈর্য আছে? মাইকটা আমার খুব কষ্ট হচ্ছে, সাউন্ড কম। যাক, তারপরও আমি বেজার না, কারণ আওয়াজ পরিষ্কার।
প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? আল্লাহ কয়টা পরীক্ষা নিছেন? আল্লাহ পাক বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন আপনার রব আল্লাহ তাআলা, ইব্রাহিমের রব আল্লাহ যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন, সবগুলো পরীক্ষায় তিনি পূর্ণ সফলতা লাভ করলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইব্রাহিম, যেহেতু তুমি সব পরীক্ষায় পাশ করেছো, আমি গোটা মানব জাতির জন্য তোমারে নেতা বানাই দিব। এখান থেকে বোঝা যায় মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য নেতাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। আপনারা যে নেতা বানান, এদের তো অনেকের ইমানই নেই। কথা বলেন, রাগ করেন না, আছে নাকি? আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, ভালো মানুষ, কিন্তু নেতৃত্বে যারে দিচ্ছেন ওটা পাক্কা সুদখোর, ঘুষখোর, জেনাকার, স্বৈরাচার, বদমাইশ, লম্পট, গোড়ায় গলত। কথা বলেন, গোড়ায়। আরে ভাই, আপনি প্লেনে বসছেন, মনে করেন প্লেনে 300-400 যাত্রী আছে, সব ভালো মানুষ, পাইলটে মাতাল, প্লেন ঠিক মতো ল্যান্ড করবে না ক্র্যাশ করবে। এখন প্লেনে সব মনে করেন আউলিয়া কেরাম, ভালো মানুষ, আলেমরা, হাফেজরা, কারি সাহেবরা, সুফি দরবেশরা, কিন্তু পাইলট কি মাতা। প্লেন সেফ ল্যান্ডিং করবে না, এটা আকাশে ক্র্যাশ করবে। তা আপনি যাদেরকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, এই লোকগুলো তো মাতাল। কিছু খুব কম সংখ্যক মুমিন ইমানদার, বাকিরা মুনাফিকুন, মুশরিকুন, কাফেরুন, দুর্নীতিবাজ, চোর, লম্পট, দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু। মুসলমানদের নেতৃত্ব যে দিবে, তাকে ঈমান ও ইসলামের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এভাবে যদি আমরা নেতা বানাইতে পারতাম, তো কিসের ঘোড়ার ডিমের সংস্কার, দেশ তেমনি ভালো হয়ে যায়। ভালো হইতো না? হইতো কিনা? ব্যক্তি যখন খাঁটি মুসলিম হবে, ব্যক্তিরা যখন খাঁটি মুসলিম হবে, পরিবার ভালো হবে, পরিবারগুলো যখন ভালো হবে, সমাজ ভালো হবে, সমাজ যখন ভালো হবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে। আর নাগরিকরা যদি খাঁটি মুসলিম না হয়, পরিবারগুলো ঠিক হবে না, পরিবারগুলো ঠিক না হলে সমাজ ঠিক হবে না, সমাজ ঠিক না হলে রাষ্ট্র ঠিক হবে না। বলেন তো বড় কোনটা, সমাজ না রাষ্ট্র? সমাজ। এটা পলিটিক্যাল সায়েন্সের একটা অথেন্টিক কথা। সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি মুসলমানরা একটা ইসলামী সমাজ উপহার দিতে পারতাম, আগামীর বাংলাদেশ ইসলামী রাষ্ট্র পেয়ে যেত। কিন্তু আমরা কি করতেছি? পশ্চিমাদের আদর্শে গা ভাসায় দিছি, মাথা বিক্রি করতেছি। আমরা পাওয়ার পলিটিক্স, ভোট আর নোটের হিসাব করতেছি। কিসের হিসাব? ভোটের হিসাব, নোটের হিসাব। এই ভোটের হিসাব, নোটের হিসাব করতে যাইয়া কত মৌলবী সাহেব পূজা মণ্ডপে দৌড়াইছে। এটা মুসলমানের কাজ? আফসোস, খুব দুঃখ লাগছে আমার, আল্লাহর কসম। এটা মেনে নিতে আমি এখনো পারতেছি না, পারতেছি না। যারা মূর্তি বানাবে তারাই মূর্তি পাহারা দিবে, বরঞ্চ সরকার প্রোটেকশন দিবে। কারণ হিন্দুরা ট্যাক্স দেয় না, কথা বলে না। যেহেতু হিন্দুরা ট্যাক্স দেয়, তো ওদেরকে প্রোটেকশনের দায়িত্ব কার? সরকারের। পূজা মণ্ডপে থাকবে পুরোহিত আর ব্রাহ্মণ, ঠাকুর। ওখানে যদি দাড়িওয়ালা মুসলিম হও,
তোমার আমার রাজনীতির মূল ভিত্তি হবে তাওহীদ ভিত্তিক ইসলামী আদর্শের উপর। তথাকথিত পশ্চিমা গণতন্ত্র যদি করতেও হয় মডিফাই করতে হবে, ওখান থেকে শিরক আর কুফর গুলোকে ঝেঁটে সাফ করতে হবে। তারপরও সেটাকে আদর্শ হিসেবে নয়, আপৎকালীন মুহূর্তে বিপদ হিসেবে নিতে হবে। মূল টার্গেট হবে খেলাফা। জোরে বলেন। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা পরীক্ষা দিলেন? আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি পাস, গোটা মানব জাতির নেতা আমি তোমারে বানাবো। কোরআন সাক্ষ্য দেয় 10টা পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিমের 2টা পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন, যা ভাষায় বলার মতো কোনো শব্দ আমার কাছে নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি আমার তাওহীদের পরিচয় পেয়েছো, এবার তোমার দেশবাসীকে আমার তাওহীদের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। ওনার এলাকাটা ছিল ইরাকের বাবেল। কোথায়? বাবেল। বাবেল এটাকেই পরে ইতিহাসে বেবিলন লেখছে। কি লিখছে? বেবিলন লিখছে। কথা বুঝতেছেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, আল্লাহ হুকুম করছেন, লোক নাই, লস্কর নাই, কিচ্ছু নাই, একা। আর পুরা গোষ্ঠী জনপদ, কেউ অগ্নি পূজারী, কেউ মূর্তি পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ মূর্তি পূজারী। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রথমে ধরলেন, তিনি যাকে বাবা বলতেন আজার, তাকে আর তার গোষ্ঠীর লোকগুলোকে ধরলেন। ধরে বললেন, তোমরা এই যে হাতে বানানো মূর্তিগুলোর ইবাদত করো, এটার যুক্তি কি? এরা তোমাদেরকে বানায় নাই, তোমরা এদেরকে বানাইছো, তো এরা তোমাদের খোদা হয় কেমনে? নাউজুবিল্লাহ বলবেন না? তখন তারা বলতে লাগলো যে আমরা কোনো দলিল টলিল নাই, কেন মূর্তি পূজা করি? একটা বিষয় আমরা বলতে পারি, আমাদের কাছে একটা বাপদাদার সংস্কৃতি আছে। ওরা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। বাপদাদাকে পাইছি যে ওরা এই মূর্তি পূজা করতে, আমরাও করি। আপনাদের যদি ন্যূনতম জ্ঞান থাকে বলেন তো, মূর্তি পূজারীরা মূর্তি পূজার পক্ষে যে কারণটা দেখাইছে, এটা সাংস্কৃতিক কারণ ছিল না? কি কারণ? সাংস্কৃতিক। বাপদাদা করছে, আমরাও করি, এটাই তো সংস্কৃতি। আবহমান কাল থেকে কোন ভূখণ্ডে যে রীতিনীতি চলে আসে, ওটাকে বলা হয় কালচার, সংস্কৃতি। তো তারা মূর্তি পূজার পক্ষে যুক্তি দিল কি? সাংস্কৃতিক। যদি লজ্জা না পান বলি, আপনারাও বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ে শিরক করতেছেন। এই যে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে যান, তো শহীদ মিনারে কি ভাষা শহীদরা ঘুমায় আছে? তো এইটা কি? এর আপনাদের সংস্কৃতি। ওখানে নগ্ন পদে সব যাইয়া ফজর নামাজ বাদ দিয়া পুষ্প স্তবক অর্পণ করে চুপচাপ নীরবতা পালন করে। এটাও তো ঘুরে ফিরে প্রস্তর পূজাই হচ্ছে, হচ্ছে কিনা? এরপরে পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা বের হয়, এটা একটা শিরকি কাজ করতেছেন আপনারা সাংস্কৃতিক পরিচয়। কি রাজনৈতিক কি সাংস্কৃতিক কোন পরিচয়ে শিরকের গুনাহ করা যাবে না। আমাদের গোটা রাজনীতিকেই পরিশুদ্ধ করতে হবে। আমরা ন্যারেটিভ প্রচার করতেছি, আমাদের সন্তানরা মাঠে কাজ করবে ইনশাআল্লাহ, করবে না? হযরত ইব্রাহিম বললেন, বাপ দাদা ভুল কাজ করছে, ওরা পথভ্রষ্ট ছিল, তো তোমরা বিপথে যাবা কেন? দলিল প্রমাণ দিতে লাগলেন, কিছুই তারা মানে না, কিছুই তারা মানে না। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যেহেতু আমার কথা মানবেই না, তা আমি তোমাদের এই খোদাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতেছি। কি সিদ্ধান্ত নিছে ভাই চিন্তা করতে পারবেন না। কোরআন শরীফে আল্লাহ বলেন, তিনি বললেন,
ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন 24 সালে 5ই আগস্ট। এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। এটা কি অভ্যুত্থান? অভ্যুত্থান কেন বললাম? অভ্যুত্থান বলা হয় আন্দোলনের মাধ্যমে কোন সরকারকে বিতাড়িত করে নতুন সরকার বসানো, এটা অভ্যুত্থান। আর আন্দোলন করে সরকার বিতাড়িত করে রাষ্ট্রের সিস্টেম বদলায় দেওয়া, ওইটা হচ্ছে বিপ্লব। সিস্টেম বদলাইছে? কথা বলেন। বিপ্লব হাতছাড়া হয়ে গেছে। এই জন্য যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদেরকে এখন টার্গেট করা হচ্ছে। তার অন্যতম দুঃখজনক ঘটনা হলো শরীফ ওসমান হাদি। আমাদের এই স্নেহের ভাইটিকে হত্যা করা হলো শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার কারণে। ঠিক কিনা বল? আমরা আল্লাহর কাছে তার মাগফিরাত চাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে পূর্ণ শাহাদা নসিব করুক। বলুন আল্লাহুম্মা আমিন। কথা শুনতেছেন? বুঝতেছেন তো? যিনি বিপ্লব করে তিনি নিজেকে গোপন রাখতে পারে না। লোকজন বলা বলি করতে লাগলো, ভাঙছে কে? আমরা বুঝিছি। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একটা যুবকের নাম শুনেছি যে মূর্তিগুলোর বিরোধিতা করে, লোকেরা তাকে ইব্রাহিম বলে ডাকে। এটা তার কাজ, অন্য কারো কাজ হইতে পারে না। সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ তার ক্যাবিনেট নিয়ে বসলো, কি করা যায়? তারা সবাই মিলে সিদ্ধান্ত দিল। আল্লাহ পাক বলেন, তারা বলল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে আগুনে জ্বালাও। ও মাওলানা, এই চুপচাপ বসো। কোনো সমস্যা আছে কামাল সাহেব? ঠিক আছে, ইমাম সাহেব বলতেছে জামাতটা 15 মিনিট পরে। সমস্যা হবে না তো আপনাদের? ঠিক আছে, কোনো সমস্যা না। আধা ঘন্টা পর করণ যাইব না, তা তো মাকরু হবে। 15 মিনিট আজান দেন 3:45। এতদিন হয় 3:45 আজান, 4টায়। আজকে 4টায় আজান হবে, সাথে সাথে নামাজ পড়বেন। ঠিক আছে না? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, এই 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 নামাজের কথা শুনে কয়েকটা মানুষ উঠছে। আমাদের লোকজন কিন্তু প্যান্ডেলের বাইরেও আছে, আলহামদুলিল্লাহ। কামাল সাহেব বুঝে নাই এত লোক আসবে আল্লাহর কোরআনের ভালোবাসায়। প্যান্ডেল বড় হইল, হিসাবে ছোট হইছে। প্রিয় ভাইরা, আর 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 10-15 মিনিট কষ্ট দিব। কষ্ট হবে না তো? বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, হাতলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে বসায় দেওয়া হলো। দাউ দাউ করে আগুন জ্বলছে। কাঠের কামান ঘুরবে, রশি কাটলেই তিনি আগুনে চলে যাবে। হযরত ইব্রাহিম আল্লাহর হুকুমের সামনে কতটুকু আত্মসমর্পণ করলেন মুসলিম হিসেবে যাচাই করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নিতে জিবরিলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরিল এসে ইব্রাহিম খলিলের সামনে দাঁড়ায় বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। কিছুক্ষণ পর আপনি আগুনে চলে যাবেন। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলেন? জিবরিল জিজ্ঞেস করছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন, জিবরিল, তোমার কাছে জানতে চাই সাহায্যের তো দরকার আছে, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্য কি তোমার কাছে চাইবো না যে আল্লাহর ভালোবাসায় আগুনের কোলে চলে যাচ্ছি সেই আল্লাহর কাছে চাইবো? জিবরিল, তুমি জবাব দাও। পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। জিবরিল চলে গেলেন, কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে হযরত ইব্রাহিম আগুনে চলে গেলেন।
বুখারী শরীফ সাক্ষ্য দেয়, হযরত ইব্রাহিমের শরীরে আগুন লাগার আগে তিনি পড়তে লাগলেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। এই দোয়াটা শিখায় গেলাম, পড়বেন সকাল বিকাল, বিপদ আপদ কাছে আসবে না। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, তিনি দোয়াটা সর্বপ্রথম পৃথিবীতে পড়েছেন। এই দোয়াটা যদি পড়েন বিপদ আপদ আসবে না। পুরা দোয়াটা হাদিস শরীফে আছে, আমি কি একবার বলবো? মুখস্থ করবেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজরের নামাজের পর যে 7 বার পড়বে, মাগরিব নামাজের পর যে 7 বার পড়বে, আল্লাহ তাআলা 24 ঘন্টার জন্য তাকে নিরাপত্তার চাদরে ঘেরাও করে দিবেন। এমন ভাবে লেমিনেটেড হয়ে যাবে বান্দা, কোন জাদু টোনা, বুলেট বোমা, বিপদ আপদ তার কাছেও যেতে পারবে না। পড়বেন সকালে কয়বার? 7 বার, সন্ধ্যায় 7 বার। তাহলে বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। আবার ফজর নামাজ বাদ দিয়া না, ফজর নামাজ আদায় করে, মাগরিব বাদ দিয়া না, মাগরিব আদায় করে। সুবহানাল্লাহি বিহামদি পড়বেন না? হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনে। আজর উপর থেকে তাকায় দেখতেছে কি হইল। সে তাকায় দেখে আগুনের কুণ্ডুলির ভিতরে সবুজ বাগান। কাসাসুল কোরআন ইবনে কাসির লেখেন, আজর তখন দুঃখ করে বলতে লাগলো, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি রে ইব্রাহিম, তোমার যিনি রব, তিনি সর্বোত্তম রব, তিনি একমাত্র রব, তিনি ছাড়া কোনো রব থাকতে পারে না। আমরা তোমারে আগুনের কুণ্ডলীর মধ্যে দিলাম, আর তোমার রব আল্লাহ তোমার জন্য সবুজ বাগান বানায় দিলেন। আগুন থেকে বেরিয়ে আসলেন, তা দেখে বাবেলের অসংখ্য লোক মুসলমান হয়ে গেল। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম, নমরুদের উপর গজব আসবে, তুমি দেশ ছাড়ো। তার আপন ভাতিজা ছিল লূত আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। হযরত লূতকে তিনি পাঠালেন জর্ডানে, আর তিনি পরিবার পরিজন সন্তানদের আর বিশ্বাসীদেরকে নিয়ে মিশর হয়ে চলে গেলেন কেনানে, ফিলিস্তিন ভূখণ্ডে। কথা বুঝতে পারছেন? কেনান এটা ফিলিস্তিন এলাকা। আল্লাহর পক্ষ থেকে আবার আত্মসমর্পণের পরীক্ষা চলে আসলো। আল্লাহ ডেকে বললেন, রে ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইল, তখন একটাই সন্তান ছিল, হযরত ইসহাক তখনও হন নাই। হযরত ইব্রাহিম থেকে হযরত ইসহাক 11 বছর ছোট ছিলেন। তোমার সন্তান ইসমাইলকে নিয়ে মক্কায় রেখে আসো। মক্কার নাম তখন ছিল বাক্কা। কি ছিল? কোরআন শরীফ মক্কার নাম এসেছে বাক্কা। বাক্কা কেন? বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু মানে চূর্ণ করা। কি করা? সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। মক্কাকে বাক্কা নাম দেওয়া হয়েছে এই জন্য, যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চাইছে, মক্কা তাদের গর্দানগুলোকে চূর্ণ করে দিচ্ছে। এজন্য মক্কার এক নাম কি? বাক্কা। সুবহানাল্লাহ কইবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী ও সন্তানকে নিয়ে চলে গেলেন মক্কায়। যে দেখেন বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, প্রতিবেশী নাই, কিচ্ছু নাই, পানিও নাই। আল্লাহ হুকুম করছে, কোনো প্রশ্ন চলবে? স্ত্রীকে বসালেন, কোলে বাচ্চাটা দিয়ে দিলেন, আর তিনি ইউ টার্ন নিয়ে ফিরত যাচ্ছেন। বুখারী শরীফের হাদিস, ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা তারে ডাক দিলেন। সুবহানাল্লাহ। কোন জবাব নাই।
তিনবার ডাকার পর হযরত হাজেরা বললেন, ওহে ইব্রাহিম, এটা কি তোমার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? এবার ইব্রাহিম দাঁড়ায় গেলেন আর বললেন, রে হাজেরা, মনে রেখো, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদম ফেলতে পারে না। নির্জন নিবৃত মরুভূমিতে স্ত্রী সন্তান রেখে চলে গেলেন। পানির সন্ধানে হযরত হাজেরা সাফা মারওয়ায় 7 বার দৌড়ালেন। আল্লাহর অনুগত বান্দির দৌড়টা এত পছন্দ করলেন আমার আল্লাহ, কিয়ামত তক হাজীদের জন্য সাফা মারওয়ার দৌড়টাকে আল্লাহ ওয়াজিব বানায় দিলেন। হযরত ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহ জমজম কূপ তৈরি করে দিলেন। হযরত হাজেরা জমজম কূপ থেকে পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। সিরাতের কিতাবে এসেছে, ইয়ামানের সর্বশ্রেষ্ঠ গোত্র জুরহাম কাবিলার লোকজন মক্কার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তাদের পানি লাগবে। সাফা পাহাড়টা পার হয়ে এসে দেখলো একটা পানির কূপ। পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক নারী, আর নারীর কোলে আছে হীরক খণ্ডের চেয়ে সুন্দর একটা ফুটফুটে সুন্দর বাচ্চা। ওরা বুঝে গেল এই নারী কোনো সাধারণ নারী নয়। এসে বলল, মা, পানির তৃষ্ণায় মরে যাচ্ছি, পানি পান করতে চাই। হাজেরা বললেন, ও আল্লাহর বান্দারা, এই কূপ তো আমার না, আল্লাহর কূপ। আল্লাহর বান্দারা কিয়ামত তক পানি নিবে। ওরা বলল, মা, আপনি যদি অনুমতি দেন আপনার চারপাশে আমরা থাকতে চাই। তিনি বললেন, থাকো। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, মুফাসসিরদের মতে তখন কারো মতে তার বয়স 7, কেউ বলেছেন 13। হযরত ইব্রাহিম আবার ফিরে আসলেন, এসে দেখেন নির্জন মরুভূমিতে তিনি স্ত্রী আর সন্তান রেখে গেছেন, আর এখন সেটা হয়ে গেছে মক্কা নগরী। সন্তানকে বুকের সাথে লাগায়া আদর করতে লাগলেন। সন্তানের ভালোবাসার ঢেউ তার অন্তরে তৈরি হয়ে গেল। আল্লাহ আবার পরীক্ষা নিতে চাইলেন, কতটুকু আত্মসমর্পণ করেছে, কতটুক কি রকম মুসলিম হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে স্বপ্নে পরপর 3 দিন দেখালেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে ভালোবাসা যে জিনিসের প্রতি বেশি, সেটা আমার জন্য স্যাক্রিফাইস করো। 3 দিন পর তিনি বুঝে গেলেন আল্লাহ ইসমাইলকে চায়। সন্তানকে বুকের সাথে লাগায় বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, প্রিয় বৎস সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি। হযরত ইব্রাহিম পয়গম্বর, ছেলে ইসমাইলও পয়গম্বর। সন্তান বুঝে গেছে আমার বাবা নবী, নবীর স্বপ্ন স্বপ্ন নয়, সেটা ওয়াহী। ডাক দিয়ে বললেন, ইয়া আবাতিফ আলমা তুমার, বাবা যা আদেশ পেয়েছো তা করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর হুকুম তৈরি, তোমার ছুরি তৈরি, তোমার সন্তানের গর্দান তৈরি, তুমি ধৈর্যশীলদের মধ্যে তাকে পাবে। নিয়ে গেলেন মিনাতে, হাত পা বেঁধে চিৎ করে শোয়া। ছুরি যখন ধরলেন, আল্লাহু আকবার, আল্লাহ শব্দগুলো কি উচ্চারণ করছে দেখেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, দ্বিবচন, অর্থাৎ পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো, খাঁটি মুসলিম হয়ে গেল। ও তাল্লাহু লিল জাবিন, পিতা যখন চিৎ করে সন্তানকে শোয়াই দিল জবাই করতে। আল্লাহ বলেন, আমি ডাক দিয়া বললাম, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক বলেন, আমি ডাক দিয়ে বললাম, ও ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য বানায় দিয়েছ, জবাই করতে হবে না। তোমাদের আত্মসমর্পণের পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়ে গেছো, বাপ বেটা দোনোজন। পুরস্কার হিসেবে আমি তোমাদের নির্দেশ করছি, আমার ঘর কাবা তৈয়ার শুরু করে দাও। দুম্বা চলে আসলো, জবাই করে দিলেন। ইসমাইলের পক্ষ থেকে আল্লাহ কোরবানি নিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি? এত কথা বুঝাইতে তো কোরআন শরীফ থেকে এত কথা বললাম। এটা বলতে ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে মেনে নেবার নাম ইসলাম।
আর সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? তাকওয়া। আল্লাহ যা হুকুম করছেন তা মানা, যা নিষেধ করছেন তা ছাড়া। এক কথার মাধ্যমে পুরো আয়াতের ব্যাখ্যাটা এখন তুলে ধরছি। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, সেই দ্বীন ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। অতঃপর সেই দ্বীনের বিধানগুলোকে মাথা পেতে নেবার নাম ইসলাম। বুঝাইতে পারলাম? প্রায় ১০০ ঘন্টা চলে গেছে, এখন তো এক কথায় বলতে হয়। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, সেটাকে পরিপূর্ণ বিশ্বাস করা ঈমান। আর সকল ক্ষেত্রে সেই দ্বীনের তাবেদারি করা হচ্ছে ইসলাম। এই তাবেদারিটাই হচ্ছে তাকওয়া। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানগণ, তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? এখন আমাদের শিক্ষা কি? আমরা জীবন দিয়ে দিব, ইসলাম থেকে সরব না, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মরব না। জীবন দিব, ইসলাম ছাড়ব না, মুসলিম না হয়ে মরব না। সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ। কত? 3:48 হয়ে গেল। এরা আউলিয়া কেরাম, এরা মনে করতেছে ওয়াজ হয়ে গেছে, এবার বাড়ি যাই, এদের মুনাজাত লাগবে না আর কি। আরে সাবধান।